نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আমাদের সত্য মাবুদ, তিনি আমাদের জন্য যথেষ্ট। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রব্বুল আলমিন শেষ রাসূল করে প্রেরণ করেছেন এবং তাকে শেষ রাসূল হিসাবে নির্বাচিত করেছেন। আজ 27শে রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 13ই নভেম্বর 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ওসামা বিন আবদুল্লাহ খাইয়াত হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে দুটি মহান বা ব্যাপক অর্থপূর্ণ মূলনীতি। এই দুটি গুরুত্বপূর্ণ মূলনীতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে, যা নিয়ে আলোচনা হয়েছে এই গুরুত্বপূর্ণ খুতবায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে বলছেন, আম্মা বাদ, অতঃপর ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে, সবাইকে আল্লাহর কাছে হাজির হইতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় তাদের কৃতকর্মের বদলা দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের সাথে কোনো অবিচার করা হবে না। এটি কোরআন কারীমের অবতরণের দিক থেকে সর্বশেষ আয়াত। হে মুসলিমগণ, আসলান আজিমান জামিআন লিকুল্লি আসবাবি তৌফিক, দুটো অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ মহান মূলনীতি রয়েছে, যাতে রয়েছে সমস্ত রকমের ভালো কাজের তৌফিক এবং সার্বিক কল্যাণের উপায় উপকরণ, যার মাধ্যমে আপনি ইহকাল পরকালে সার্বিক কল্যাণ হাসিল করতে পারবেন। যেই দুটো মূল নীতিমালা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ওসিয়ত রয়েছে হাদিসে, যা সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের একটি হাদিসে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন মুসলিম আল্লাহর নিকটে শ্রেষ্ঠ এবং প্রিয় দুর্বল মুমিনের তুলনায়। অফি কুল্লিন খায়র, তবে প্রত্যেক মুমিনের ভিতরে কল্যাণ রয়েছে। শক্তিশালী হলেও তার মধ্যে কল্যাণ রয়েছে, আর দুর্বল মুমিন হলেও, শারীরিকভাবে দুর্বল হলেও তার মধ্যে কল্যাণ রয়েছে যখন সে ঈমানদার। তবে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি শ্রেষ্ঠ। তারপর এই দুটো মূল নীতিমালা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও, উদ্গ্রীব হও। তোমার যেটা লাভে আসে, উপকারে আসে, তার জন্য তুমি উদ্গ্রীব হও। মানুষকে আগ্রহী হতে হবে তার জন্য যা উপকারী সেই বিষয়গুলিতে। দ্বিতীয় মৌলিক নীতিমালা হচ্ছে ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করো। উপকারী কথা কাজের জন্য সচেষ্ট হওয়া আর আল্লাহর কাছে সাহায্য কামনা করা, এ দুটো হচ্ছে মূল নীতিমালা, যা হচ্ছে আজকের বিষয়বস্তু। ওয়ালা তাজাস, রাসূলুল্লাহ বলছেন, আর হিম্মত হারিয়ে দিও না, পারবো না, আমার দ্বারা হবে না, আমি কি
পারবো, আমার দ্বারা কি সম্ভব, এসব কথা কখনো বলবে না একজন মুমিন। নিজের অসহায়তা প্রকাশ করবে না। ওয়াইন আসাবাকা শাইউন, চেষ্টা করলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে, তারপরেও যদি কোনো কিছু তোমাকে স্পর্শ করে, তোমার ওপর যদি কোনো বিপদ আপদ এসে পড়ে, অনিষ্ট এসে যায়, ফালা তাকুল, তাহলে কখনো বলবে না লাউ আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা লাম ইউসিবনি কাযা, যদি আমি এমনটা করতাম তেমনটা করতাম তাহলে এমনটা আমার হতো না, এরকম বিপদ আপদ আসতো না। ওয়ালাকিন কুল, তবে বলো, এই বাক্যটি বলবেন দোয়া বা আল্লাহর জিকির হিসাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত তকদিরের প্রতি সন্তুষ্টি প্রকাশের জন্য। কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন, এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয় না, এবং আল্লাহই সুনির্ধারিত করেন, তকদিরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফাইন আল্লাহ তাফতাহ আমালা শয়তান, কারণ এই যদি কথাটি শয়তানের কাজকর্মের সুযোগ করে দেয়, শয়তানের রাস্তা খুলে দেয়। যখনই মানুষ বলে যদি এমনটা করতাম তো এমন হইতো, এমন যদি না করতাম তো এমন ক্ষতি হইতো না, তাতে শয়তান সুযোগ পেয়ে যায় মানুষকে বিভ্রান্ত করার, মানুষের ক্ষতি করার। হে আল্লাহর বান্দারা, উপকারী কথা কাজের জন্য আগ্রহী হওয়া এবং মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা, তার প্রতি আস্থা ভরসার মাধ্যমে, তার কাছে আশ্রয় নেওয়ার মাধ্যমে, দুটো রাস্তার মতো। এই দুটো কাজ বা দুটো মূল নীতি, উপকারী কাজের জন্য আগ্রহী হওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই দুটি হচ্ছে দুটো রাস্তার মতো। যেই ব্যক্তি এই দুই রাস্তায় পা দেবে, দুই রাস্তায় চলবে, সেই ব্যক্তি গন্তব্যস্থানে বা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে, এবং তার জীবনে ক্ষতিকর যে সব দিকগুলি রয়েছে সেগুলি থেকে নিরাপদ থাকবে। সেটা বর্তমানে অথবা ভবিষ্যতে কল্যাণ হাসিলের মাধ্যমে। যেই ব্যক্তি উপকারী কাজের জন্য সচেষ্ট হবে আর আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, সে বর্তমান ভবিষ্যৎ সবসময়, অতীতটা তো চলেই গেছে যা হয়েছে, কিন্তু বর্তমান যা কিছু হচ্ছে ঘটছে এবং আগামীতে যা হতে যাচ্ছে, এ সমস্ত কিছুর ক্ষেত্রে সেই ব্যক্তি কল্যাণ হাসিল করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় যেটি অর্জন করতে পারবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দর্শন, দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে ধন্য হওয়া, নিয়ামত ভরা জান্নাতে, যেটি জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন জিয়াদা, বোনাস বা ফাও বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে, যার ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার মানুষের সাথে যারা সৎকর্মশীল হবে, নিষ্ঠার সাথে আমল করবে, এবং যাদের উদ্দেশ্য থাকবে সৎ, উদ্দেশ্যে থাকবে খুলুসিয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সমস্ত লোকের জন্য যারা নিষ্ঠাবান হবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য আল হুসনা রয়েছে। আল হুসনা মানে আল জান্নাহ, জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা, যা কল্যাণ, আর কল্যাণ ভালো আর ভালো। ওয়া জিয়াদা, এবং বোনাসও রয়েছে, ফাও রয়েছে তাদের জন্য। এই জিয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন জান্নাতীদের জন্য। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লাহ, এবং তাদের চেহারার ওপর কোনো রকমের কালিমা বা লাঞ্ছনা এসে পড়বে না বা লাঞ্ছনা ঢাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত লাভ করবে, সৎকর্মশীল, এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত বোনাস হিসাবে তার সাথে সাক্ষাতে ধন্য হবে, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো মূলনীতি সুন্দরভাবে বর্ণনা করেছেন, এবং যা মানুষের লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট করে।
মানুষের কল্যাণের জন্য যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলির হাসিলের জন্য, সেগুলি অবলম্বনের জন্য উদ্গ্রীব হওয়া এবং ফলাফল পাওয়ার জন্য, ভালো ফলাফল পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হতে নিষেধ করেছেন, নিজেকে দুর্বল মনে করতে নিষেধ করেছেন, হিম্মত হারতে নিষেধ করেছেন। সেটা কিভাবে হতে পারে? হয় যেসব সফলতার মাধ্যম রয়েছে সেগুলি হাসিলের ক্ষেত্রে, সেগুলি অবলম্বনের ক্ষেত্রে ত্রুটি করা, অথবা সেসবের জন্য যেসব মাধ্যমগুলি রয়েছে সফলতার সেগুলির ক্ষেত্রে আগ্রহী না হওয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তৌহিদকে সুনির্দিষ্ট করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে কাজ করা, এসব ক্ষেত্রে কোনো ত্রুটি করা। এটি হচ্ছে পূর্ণ দিন, যে আপনি আপনার জন্য উপকারী কাজের কথার পদক্ষেপ নেবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মর্মে, যা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশে আমরা জানতে পেরেছি যে বান্দার জন্য যা উপকারী তার জন্য আগ্রহী হবে, যাতে রয়েছে বান্দার সফলতা এবং ইহকাল পরকালে তার সৌভাগ্য রয়েছে তাতে। আর তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবে, তার প্রতি আস্থা ভরসা করে, তার শরণাপন্ন হয়ে এবং তার প্রতি ভরসা করে। এটি হচ্ছে যে কোনো বান্দার আমল কবুল হওয়ার মৌলিক বিষয়, আসলুল কবুল। এবং এটি হচ্ছে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার পথ। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সরল পথ, সিরাতে মুস্তাকিম রয়েছে, আল্লাহ প্রদত্ত সরল পথ, সেই সরল পথের হেদায়েতের রাস্তা। সুতরাং যখন মানুষ উপকারী কাজের জন্য উদ্গ্রীব হবে এবং ইহকাল পরকালের ক্ষেত্রে সবচেয়ে বড় উপকারী মানব জাতির জন্য হচ্ছে মানব জাতির প্রতিপালকের ইবাদত বন্দেগী করা, যেটি মানব জাতির সৃষ্টির বা সমস্ত সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা যারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত যদি তৌহিদ ভিত্তিক করতে পারে শিরক মুক্ত হয়ে, তাহলে এটি ইহকাল পরকালে সবচেয়ে বড় উপকারী একজন আল্লাহর বান্দার জন্য বা আল্লাহর সৃষ্টির জন্য। আর ইবাদত কাকে বলে? ফেলো কুল্লে মা ইউহিব্বুহুল্লাহ তাআলা, আল্লাহ যা ভালোবাসেন তা সম্পাদন করা এবং যা হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তা পরিত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা মহান আল্লাহ ভালোবাসেন তা আপনি সম্পাদন করবেন এবং যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছেন তা থেকে বিরত থাকবেন। এই সমস্ত ক্ষেত্রে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। যেমন হবে সালাত, আপনার নামাজ, সিয়াম, হজ, যাকাত, ঠিক তেমনই হবে আল্লাহর শুকরিয়া, সুখের সময় দুঃখের সময় ধৈর্য ধারণ, সবর করবেন, সন্তুষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগ্রহী হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি বিনয়ী হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাগ্রতার সাথে আপনি চাইবেন, আল্লাহ অভিমুখী হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি খুশু প্রকাশ করবেন, এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি ঝুঁকে থাকবেন এবং তার সাথে সাথে আপনি হালাল পাক পবিত্র রুজি ভক্ষণ করবেন, হারাম রুজি থেকে বেঁচে থাকবেন, ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কথা কাজে বাধা দেবেন, মাতা পিতার সাথে সদাচরণ করবেন, উত্তম চরিত্র মানুষের সাথে পেশ করবেন, ভালো আচরণ করবেন, বড়দের সম্মান প্রদর্শন করবেন, ছোটদের ওপর মায়া মমতা করবেন, অসহায় যারা দরিদ্র তাদের ওপর আপনি মায়া প্রদর্শন করবেন, আপনি সত্য কথা বলবেন, সত্যবাদী হবেন, আমানত যথাযথ আদায় করবেন, মানুষের সাথে ওয়াদা প্রতিশ্রুতি করলে তা পূরণ করবেন,
সুদের মতো হারাম থেকে বেঁচে থাকবেন, আর যাবতীয় হারাম কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, দৃষ্টিকে নত রাখবেন, লজ্জা স্থানের সুরক্ষা করবেন এবং এই মূল্যবান জীবনকে অসার কথা কাজ থেকে, ফালতু কথা কাজে লাগিয়ে নষ্ট করা থেকে বাঁচিয়ে রাখবেন। সুতরাং বিনা কাজে মানুষের সাথে আপনি ঘোরাফেরা করবেন না এবং বিনা কাজে এদিক সেদিক তাকাবেন না, আর বিনা কাজে আপনি আলতু ফালতু কথা বলবেন না, প্রয়োজনের বেশি আপনি পানাহার করবেন না, ঘুমাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তার দ্বীনের দিকে আপনি জ্ঞানের সাথে ইলম হাসিল করে দাওয়াত দিতে থাকবেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কুল হে নবী বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার সলাত, আমার কোরবানি, যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মনন সে আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, লা শারীকা আল্লাহ, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি। ও আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে এবং তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করে না, গায়রুল্লাহর ইবাদতকে পরিত্যাগ করে, আর এর সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে শয়তানের ইবাদত বর্জন করা, যার ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সতর্ক সাবধান করেছেন মানব জাতিকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, তোমাদেরকে কি আমি এই উপদেশ দিই নাই, তোমাদেরকে কি এই নির্দেশ দিইনি যে আল্লাহ তা'বুদুশ শয়তান, তোমরা শয়তানের ইবাদত করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তানের পূজা, শয়তান ইবাদত হচ্ছে যে শয়তান যেসব কুফরি এবং শিরকের, আল্লাহর সাথে কুফরি করার, নাস্তিকতার, বেদিন হয়ে যাওয়ার এবং শিরক করার যে আদেশ দিয়ে থাকে বা তার জন্য কুমন্ত্রণা দিয়ে থাকে, সেসবের ক্ষেত্রে আনুগত্য করাই হচ্ছে শয়তানের পূজা করা। সুতরাং বান্দা যখন তৌফিক হাসিলের যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি গ্রহণ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান ওসিয়তের বরকত হাসিলে ধন্য হবে, তখন সে সত্যিকার অর্থে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসারী হতে পারবে এবং তার আদর্শের সত্যি সত্যি সে অনুসরণের প্রমাণ দিতে পারবে, যেটা তার জন্য তার বাস্তব জীবনে বড় সাহায্যকারী হবে তার গন্তব্যস্থানে পৌঁছার ক্ষেত্রে, দুনিয়ায় এবং আখিরাতে সফলতার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য জান্নাত, আল্লাহ ভীরুদের জন্য যারা ভালো কাজের তৌফিক হাসিল করেছে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য তৈরি করে রেখেছেন আগামী দিনগুলিতে, অর্থাৎ পরকালে। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, সুতরাং আল্লাহকে ভয় করুন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই মূল্যবান দিক নির্দেশনা রয়েছে, এই দিক নির্দেশনায় সারাদিন যা এই মূল্যবান ওসিয়তে রয়েছে এবং আপনাদের দিন এবং দুনিয়ার ক্ষেত্রে যা উপকারী, সেই ক্ষেত্রে আপনি আগ্রহী হন আর আল্লাহর কাছে প্রতিটি ক্ষেত্রে জীবনের সাহায্য কামনা করুন। আর যেখানে বসে থাকা ঠিক নাই সেখানে বসে থাকবেন না, বসে থাকার থেকে বেঁচে থাকুন। যার মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন সেসব কল্যাণের জন্য সচেষ্ট হন এবং যার মাধ্যমে আপনার মর্যাদা উঁচু হবে তার জন্য আপনি উদ্গ্রীব হন এবং যার মাধ্যমে ইহকাল পরকালে আপনার আশা অনুযায়ী আপনি গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন, তার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সকলকে তার কিতাবের আদর্শ দিয়ে উপকৃত করেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে উপকৃত করেন। প্রথম খুতবা এখানে শেষ করার পরে দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আম্মা বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালামের পরে বলছেন, অতঃপর ফায়া ইবাদাল্লাহি, আল্লাহর বান্দারা, কোনো মানুষের জন্য উচিত নয় যে যা তার জন্য উপকারী হবে সেই ক্ষেত্রে
চেষ্টাকে পরিত্যাগ করা, তকদিরের উপর আস্থা ভরসা করে যে তকদিরে যা আছে তাই হবে, ভাগ্যে তো লিখায় আছে যা হবে তাই হবেই, এই বলে চেষ্টা করবে না, কর্মহীন বসে থাকবে, এটা কোনো মানুষের জন্য সমীচীন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কর্ম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন যে উপকারী কাজের জন্য সচেষ্ট হওয়া, যা তার জন্য ইহকাল পরকাল উপকারী হয়। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যা মানুষের জন্য উপকারী তা ইহতাজু ইলা মুনাজাআতি শায়াতিনিল ইনস শায়াতিনিল ইনস ওয়াল জিন, যা মানব জীবনে উপকারী তা জিন শয়তান এবং মানুষ শয়তানের বিরোধিতা করা আর দাবি রাখে। আপনার জন্য তখনই সেটা উপকারী হবে যখন আপনি মানুষ শয়তান এবং জিন শয়তান, মানুষের মাঝে যারা বদ প্রকৃতির মানুষ, জিনদের মধ্যে যেসব বদ প্রকৃতির জিনিস, সেসবের আপনি বিরোধিতা করবেন এবং তাদের বিরুদ্ধাচরণ করে আপনি সঠিক পথে চলবেন, তাদের কুমন্ত্রণায় আপনি সাড়া দেবেন না। এবং সামনে যেসব অনিষ্ট আছে সেগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করবেন আপনি কল্যাণের মাধ্যমে। কল্যাণ আপনার তকদিরে আসবে যখন আপনি অকল্যাণকে দূর করার চেষ্টা করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, তার সাথে সাথে ভালো কাজের জন্য আগ্রহী হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, সামর্থ্য না দেন, তাহলে আমাদের কোনো ক্ষমতা নেই। এবং আমাদের আমলগুলি যেন আল্লাহর জন্য একেবারে নিখুঁত নির্ভেজাল হয়, শিরক মুক্ত হয় এবং দুনিয়াদারি থেকে মুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটি কবুল করেন যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রয়েছে। আর এটি হচ্ছে এই সূরা ফাতিহায় যে আয়াত রয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এর মর্ম কথা একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, যেটা আমার আপনার জীবনের সবচেয়ে বড় উপকারী, তার জন্য উদ্গ্রীব হওয়া, আগ্রহী হওয়া। ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছেই একমাত্র সাহায্য কামনা করি হে আল্লাহ, যে সাহায্য কামনার মাধ্যমে আমি উপকারী কাজগুলি সম্পাদন করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমি সফলতা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন। সুতরাং বান্দার জন্য উচিত হবে যে যার জন্য আদিষ্ট হয়েছে সেই কাজগুলি করবে এবং যেসব থেকে নিষেধ করা হয়েছে সেসবগুলি পরিত্যাগ করবে, আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করে কেউ এবং আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করে, অনিষ্ট দূর করার ক্ষেত্রে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করা, এবং শয়তান যে চায় অনিষ্ট মানব জাতির, সেই অনিষ্টকে দূর করতে চায় এবং শয়তান কখনো যে কল্যাণ চায় না, কল্যাণ থেকে আমাদেরকে বঞ্চিত রাখতে চায়, এই শয়তানকে যদি ব্যর্থ করতে চাই তাহলে মানুষকে ভালো কাজের জন্য যথাযথ আগ্রহী হতে হবে এবং সচেষ্ট হইতে হবে, আর ভালো দিয়ে মন্দকে জীবনের দূর করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ, যদি কিছু মানুষকে অন্যের দ্বারা যদি আল্লাহ প্রতিহত না করতেন, মানব জাতিকে আল্লাহ যদি পরস্পর প্রতিহত না করতেন একে অপরকে দিয়ে, লাফাসাদাতিল আরদ, অর্থাৎ সবাইকে যদি একই রকম করে দিতেন, যদি ছোট বড় না থাকতো, ভালো মন্দ না থাকতো, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা সুতরাং আল্লাহকে ভয় করুন এবং যা আপনাদের জন্য উপকারী তার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করুন এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা সাহায্য কামনা করুন, যেটা আপনার সব সময়ের অভ্যাসগত বিষয় হয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ভালো কাজের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো। এর সবচেয়ে বড় যে বিষয়টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ণ ইখলাস নিষ্ঠার প্রমাণ বহন করে এবং তার পূর্ণ আনুগত্যের প্রমাণ বহন করে,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহাপুরস্কার রয়েছে সেই ক্ষেত্রে বান্দার আগ্রহী হওয়ার প্রমাণ বহন করে তা হচ্ছে আল ইতিসাম বিহাবলিল্লাহিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত রশিকে আঁকড়ে ধরা। ওয়াল ইস্তিমসাক বিহাদি সৈয়দুল মুরসালিন, এবং সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শক্ত করে ধারণ করা। ও নাবজুল ফুরকাহ, এবং বিচ্ছিন্নতাকে পরিহার করা। ও তাজাফি আনি তানাজু, এবং ঝগড়া বিবাদ থেকে বিরোধ থেকে নিজেকে দূরে রাখা। ওয়াল হাজারু মিনা তাহাজ্জুবি ওয়াল ইখতিলাফ, এবং দলীয় কন্দল থেকে আর দলাদলি থেকে সতর্ক থাকা। এই দলাদলি আর দলীয় কলহ বিবাদ যা সুস্পষ্ট আকারে আমরা অনুধাবন করতে পারি, আর সেটা বিল ইনতিমা ইলা তানজিমাত ওয়া আহজাব ওয়া জামাত মুখালিফা ফি নাহজিহা কিতাবাল্লাহি তাআলা। কোনো এমন দল সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া যেই দলগুলি, যেই সংগঠনগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীমের আদর্শের পরিপন্থী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শের পরিপন্থী। ওয়াহাদিয়া সালাফিল উম্মাহ, এবং এই উম্মতের যে সালাফগণ, পূর্বসূরিগণ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের আদর্শের পরিপন্থী, যারা কোরআনে কারীমের আদর্শ পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত পরিপন্থী, সালাফে সালেহিনের তরিকার পরিপন্থী যেসব দলগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলির সাথে সম্পৃক্ত হবে, সেগুলির সদস্য হবে, সেগুলির সাথে তাদের থাকবে যোগাযোগ। ফাইন আকিবাতা যালিকাল ফাশাল ওয়া যিহাবার রিহ, এর পরিণাম হচ্ছে ব্যর্থতা এবং মুসলিম জাতির শক্তি ক্ষয় হয়ে যাওয়া, দাপট হারিয়ে যাওয়া। ওয়াসুউল মসির, এবং পরিণাম মন্দ হওয়া। ওয়াল আযাব ফিল আখিরা, এবং পরকালে কঠিন শাস্তি। কামা জা বায়ানু যালিকা ওয়া ইদাহু মুফাসসালান ওয়াফিয়ান কাফিয়ান ফিমা সাদারা আন হাইয়াতি কিবারিল উলামা ওয়াফাকাহুমুল্লাহু তাআলা ইলা কুল্লি খাইর ওয়া নাফা বিহিম ওয়া আজ্জালা লাহুমুল মাসুবাহ। তারপরে সম্মানিত খতিব বলছেন, যেমন বিবৃতি এসেছে সুস্পষ্টভাবে এবং বিস্তারিত, যেটা যথেষ্ট প্রতিটি মানুষের জন্য বুঝার ক্ষেত্রে, যে বিবৃতি পেশ করেছেন হাইয়াতু কিবারিল উলামার উলামায়ে কেরামগণ, সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামদের যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রত্যেকটি কল্যাণের তৌফিক দান করেন এবং তাদের দ্বারা মানব জাতিকে উপকৃত করেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার দান করেন। হায়াতে কিবারুল উলামার যে বিবৃতি এসেছে তাতে ইখওয়ানুল মুসলিমিন যে সংগঠন, সেই সংগঠন সম্পর্কে সতর্ক করা হয়েছে আর স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, যা আমি দুপুরবেলায় আলোচনা করেছি, তারপরও অনুবাদ করেছি বিস্তারিত। তাতে বলা হয়েছে যে এই ইখওয়ানুল মুসলিমিন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। আর যতগুলি সন্ত্রাসী সংগঠন এই ইতিহাসে পয়দা হয়েছে 70-80 বছরের ভিতরে, সবগুলি জন্ম নিয়েছে এই ইখওয়ানুল মুসলিমিন থেকে, এবং ইখওয়ানুল মুসলিমিনের মতে হচ্ছে ভারত উপমহাদেশে জামাত ইসলামী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব ফিতনা ফাসাদ সৃষ্টিকারী দলের অনিষ্ট থেকে প্রতিটি মুসলিমের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে এমন ভালো কাজের তৌফিক দান করেন যাতে উপকার রয়েছে, যাতে করে কল্যাণ বৃদ্ধি পায় এবং হেদায়েতের অনুসরণ করা হয়, সংশয় দূরীভূত হয়, এবং মানব জাতির ওপর হুজ্জত দলিল প্রতিষ্ঠিত হয়, এবং মানব জাতির ওজর অজুহাত যেন দূরীভূত হয়ে যায়, কোনো ওজর না থাকে। সর্বশেষ অসংখ্য সলাত ও সালাম শেষ নবী খাতাম ও রাসূলিল্লাহ মুহাম্মদিন আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কিতাবে নির্দেশ দান করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার মালায়েকা ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার প্রতি সালাত পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি যথাযথ সালাম শান্তির দোয়া পেশ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।